বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে এক দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার দুর্গানগর এলাকায়। সপরিবারে গৃহকর্তা বাইরে থাকার সুবাদে চোরেরা ঘরের দরজা ভেঙে আলমারি লুট করে নিয়ে গিয়েছে বিপুল পরিমাণ সোনার গয়না, রূপোর সামগ্রী এবং মোটা অঙ্কের নগদ টাকা। বুধবার পরিবারের সদস্যরা বাড়ি ফিরে ভয়াবহ চুরির বিষয়টি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার পুলিশ। ইতিমধ্যে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গানগরের বাসিন্দা সন্তোষ কর্মকার পেশায় একজন সোনা ও রূপোর ব্যবসায়ী। ইসলামপুরের মাটিকুন্ডা বাজারে তার একটি সোনা ও রূপোর দোকান রয়েছে। ব্যবসার পাশাপাশি তিনি সোনা ও রূপো বন্ধক রেখে সুন্দর ব্যবসাও করতেন। সেই কারণে বিভিন্ন গ্রাহকদের বন্ধক রাখা বিপুল পরিমাণ সোনা ও রূপোর গয়না তিনি সুরক্ষার অর্থে বাইরে রাখতেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি সপরিবারে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, আর সেই সুযোগেই ফাঁকা বাড়িতে হানা দেয় দুষ্কৃতীর দল। লকার ও আলমারি ভেঙে গ্রাহকদের সেই সমস্ত গয়না এবং ঘরে রাখা নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। বাড়ি ফিরেই তাণ্ডব দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এই বিষয়ে ধৃত যশোদা কর্মকার জানান, দিল্লি গেছিলাম আমরা, আজ জিনিসপত্রগুলো বাইরে আছে, এখন আজকে তো আসি, কোনো খাওয়া দাওয়া নেই, কোনো কিছু নাই, আসে একদম বসেই আছি। যাকে রেখে গিয়েছিলেন বাড়িতে, তার বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে ট্রাক স্ট্যান্ড। ট্রাক স্ট্যান্ডে। তো ওর সাথে কথা হয়েছে? হ্যাঁ, ও আসছিল সকালবেলা, পুলিশ আসছিল, তখন ওই ছেলেটাও ছিল, আমার ভাই লাগবে, কাকা তো ভাই। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশের সঙ্গে ছেলেটাও ছিল। তো এসে আপনারা কি দেখলেন? আমরা আসে দেখছি যে তারপরে পুলিশ আসলো, তখন তালাটা খুলছে, খোলার পর দেখছি ঘরে শোকেস টোকেস সবই ভাঙা, যে বাক্সটার মধ্যে জিনিসগুলো রাখতো ওই বাক্সটা ভাঙ্গে টাঙ্গে হলডুমে সব পড়া আছে, দুই ঘরের কাপড় চোপড় সবই কিছু ফেলাই আছে। কোন দিক দিয়ে ঢুকছিল কিছু বোঝা গেছে? হ্যাঁ, ছাদের একটা ইট ভাঙ্গিয়ে তারপরে ঢুকছে ছাদ দিয়ে। তো থানায় কমপ্লেন করেছেন? থানা করছে কি করি না জানি না আমি সেটা। আর আমার বর তো এখন গেছে এসে করতে, ওর ছেলেটা যে পড়ে গেছে ওকে এখন হাসপাতাল গেছে মেডিকেলে। পুলিশ আসছিল, পুলিশের গাড়িতে করে ছেলেটাকে নিয়ে গেল। আগে ছেলেটাকে দেখতে হবে না। ছেলেটা আবার কি হয়েছে? ছেলেটা ওকে ঢুকাইছে ভিতর দিয়ে, লোক তো ওকে বলে তুমি ছাদ দিয়ে যা, আর ওটা গেট দরজাটা খুলবি ভিতর দিয়ে। এখন ও লাভ দিতে গেলে সিঁড়ির উপর থেকে নিচে পড়ছে, যে মাথায় ব্যান্ডে লাগছে না, ও পড়ে গেছে। তারপরে ওই যে পুলিশের গাড়িটা করে ওকে নিয়ে গেছে। কোথায় দোকান আছে আপনাদের বাজারে? মাটিকুন্ডা বাজারে। হ্যাঁ। যে পড়ে গেছে সে কে হবে? আমাদের তো এমনি কয় না, আমাদের একটা গুরু শিষ্য তো চেনা পরিচয় আছে। তো ওইখানে আমাদের একটা ঘটনাটা হলো, তো আমাদেরকে দেখতে আসলো। তখন পুলিশ বললো কি, ভাই তুমি তো পাতলা দুবলা, তুমি এই দিক থেকে ঢুকতে পারবা। তখন ও দিক থেকে ঢুকছে, ভিতরে ঢোকার সময় পড়ে গেছে উপর থেকে। ভিতরে ঢোকাতে পড়ে গেছে। আর তারপর তো গেটটা খুলতে পারেনি, তার মধ্যে হচ্ছে এর বাবা হচ্ছে, তারপরে ঢুকলো, আবার ঢুকে পরে গেটটা খুলছে, তখন ছেলেটাকে বের করে আবার নিয়ে গেছে। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মনে করছেন? আমাদের রক্ত পড়ছে তো দেখেন আপনারা। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের মোটামুটি হয়ে যাবে দাদা 15-20 লাখ থেকে বেশি হবে, কেউ কম হবে না। অত টাকা আমরা কোথায় থেকে দিব? বেশি হবে কোথায় থেকে? আমাদের তো ঘরের জিনিস না ওগুলা। উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।